ফেব্রুয়ারির শেষ সপ্তাহে 5 রাত 4 দিনের জন্য গিয়েছিলাম দার্জিলিং ভ্রমণে। সাধ্যের মধ্যে সুন্দরভাবে আমরা যেভাবে দার্জিলিং ঘুরেছিলাম তার সমস্ত তথ্য শেয়ার করব আপনাদের সাথে। আমরা গিয়েছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে। শিয়ালদা থেকে সন্ধ্যা 7:40 এই ট্রেনটি ছেড়ে এনজেপি পৌঁছায় পরের দিন সকাল 6:20। এনজেপি স্টেশনের বাইরেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য রিজার্ভ বা শেয়ার গাড়ি পাওয়া যায়। আমরা স্টেশন থেকে কিছুটা সামনে এগিয়ে এসে শেয়ার গাড়িতে মাথাপিছু 30 টাকা ভাড়ায় চলে গিয়েছিলাম শিলিগুড়ির এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। শিলিগুড়ি থেকে প্রতি 30 মিনিট অন্তর দার্জিলিংয়ের বাস ছাড়ে। বাসের টিকিট এনবিএসটিসির কাউন্টার থেকেই পাওয়া যায়। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য বাস ভাড়া প্রতিজনের 105 টাকা। শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছতে বাসের সময় লাগে 3 ঘন্টা 40 মিনিট মতো। মাঝে রোহিণীতে 20 মিনিটের জন্য বাস দাঁড়ায়। এখানে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, শিলিগুড়ির কাউন্টার থেকেই বাসের টিকিট পাওয়া গেলেও সকাল 7টা ও 8টার বাসের টিকিট অনলাইনেও বুকিং হয়। তাই এই দুটো বাস যদি আপনারা ধরতে চান সেক্ষেত্রে অনলাইনে টিকিট কেটে না রাখলে কাউন্টার থেকে টিকিট পাওয়া মুশকিল হতে পারে। দার্জিলিং বাসস্ট্যান্ড থেকে ম্যাল প্রায় 1 কিলোমিটার ওপরে। আমরা আগে থেকে কোনো হোটেলে রুম বুক করে যাইনি, তাই এসেই প্রথমে জাকির হুসেন রোডে হোটেল ডেনজংয়ে রুম বুক করে নিয়েছিলাম। 3 জনের রুম ভাড়া ছিল পার ডে 700 টাকা করে। রুমে পৌঁছে প্রথমে স্নান সেরে নিয়ে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া সারতে। তারপরে একবার মহাকাল মন্দির ঘুরে আবার চলে গিয়েছিলাম হোটেলে। কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধেবেলা চলে এসেছিলাম ম্যালে। দার্জিলিংয়ে প্রতিটা সন্ধ্যা আমরা ম্যালেই কাটিয়েছিলাম। প্রচুর আলো দিয়ে সাজানো ম্যাল, স্টেজের পাশে বড় স্ক্রিনে ভেসে ওঠা পাহাড়ের দৃশ্য, প্রচুর স্ট্রিট ফুড, পোশাকের দোকান আর বেকারি, সব কিছু নিয়েই ম্যাল সন্ধ্যায় গমগম করে। কিছু স্ট্রিট ফুড টেস্ট করে ঘুরে এসেছিলাম ক্লক টাওয়ার। আলোয় সাজানো ক্লক টাওয়ার দেখে আরও কিছুক্ষণ ম্যালে সময় কাটিয়ে 9:30টার মধ্যেই ডিনার সেরে হোটেলে ফিরে গিয়েছিলাম, কারণ 9টা বাজলেই ম্যালের আলোগুলো আস্তে আস্তে নিভতে শুরু করে। দার্জিলিংয়ের দ্বিতীয় দিনটা আমরা পুরো ঘুরেছিলাম পায়ে হেঁটেই। তাই হোটেল থেকে বেরিয়েই প্রথমে চলে এসেছিলাম ম্যালে। তারপরে মহাকাল মার্কেটের রাস্তাটা ধরে দেখে নিয়েছিলাম 3টে ভিউ পয়েন্ট। এরপরে রাজভবনের পাশের রাস্তাটা ধরে বেশ কিছুটা এগিয়ে চলে গিয়েছিলাম দার্জিলিং চিড়িয়াখানার দিকে। দার্জিলিং চিড়িয়াখানা খোলা থাকে সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। 110 টাকার টিকিট কেটে দেখে নিয়েছিলাম দার্জিলিং চিড়িয়াখানা। এর সাথেই এর ভিতরে আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আর 2টো মিউজিয়ামও। চিড়িয়াখানা ঘুরে পায়ে হেঁটেই চলে এসেছিলাম রোপওয়েতে, কিন্তু কেবল চেঞ্জের জন্য রোপওয়ে বন্ধ থাকায় সেই সময় আমাদের রোপওয়ে চড়া হয়নি। এরপরে রোপওয়ের থেকে কিছুটা নিচের দিকে নেমে এসে দেখে নিয়েছিলাম সেন্ট জোসেফ স্কুল। এখান থেকে ফেরার পথে দেখে নিয়েছিলাম নাইটেঙ্গেল পার্ক। খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখানে টিকিটের মূল্য ছিল পার হেড 25 টাকা। নাইটেঙ্গেল পার্ক থেকে বেরিয়ে রাজভবনের পাশ থেকে চৌরাস্তার দিকে যে রাস্তাটা গেছে ওই দিক থেকে চলে এসেছিলাম যেখানে আছে আই লাভ দার্জিলিং। তারপরে লাঞ্চ সেরে ফিরে গিয়েছিলাম হোটেলে। সেই দিন বিকেলেই ঘুরে নিয়েছিলাম চকবাজার, দার্জিলিং টয় ট্রেন স্টেশন আর তার পাশেরই একটা মনেস্ট্রি। পরদিন সকালে দার্জিলিং বাসস্ট্যান্ড থেকে এনবিএসটিসির যে বাসগুলো শিলিগুড়ির থেকে আসে সেই বাসে আমরা চলে এসেছিলাম ঘুম স্টেশন। ঘুমে 2টো মনেস্ট্রি আছে। প্রথম মনেস্ট্রিটা মেন রোড থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরে। তারপরে আমরা চলে এসেছিলাম দ্বিতীয় ঘুম মনেস্ট্রিতে। সাইট সিইংয়ের জন্য গাড়ি বুক করলে কেবলমাত্র এই মনেস্ট্রিটাই দেখানো হয়। ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম বাতাসিয়ালু।
মাথা পিছু 50 টাকার টিকিট কেটে ঢুকে গিয়েছিলাম বাতাসিয়া লুপের ভিতরে। পাহাড়ের ঢাল বেয়ে ওঠা টয় ট্রেন দেখে, পাহাড়ি পোশাকে সেজে আর বড় দূরবীনে চোখ রেখে কাটিয়েছিলাম বেশ কিছুটা সময়। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে টয় ট্রেনের লাইন ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ডালি মনেস্ট্রিতে। ডালি মনেস্ট্রি থেকে বেরিয়ে মাথাপিছু 20 টাকা ভাড়ায় শেয়ার গাড়িতে চলে এসেছিলাম দার্জিলিং বাস স্ট্যান্ডে। তারপরে দুপুরে লাঞ্চ সেরে আমরা ঘুরে এসেছিলাম অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন আর রক গার্ডেন। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন থেকে রক গার্ডেন যাওয়ার রাস্তাটা বেশ ঢালু। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন আর রক গার্ডেন ঘুরেছিলাম আমরা সঞ্জয়দার গাড়িতে। একদমই তাড়াহুড়ো না করে বেশ অনেক সময় নিয়ে ঘুরে দেখেছিলাম আমরা জায়গাগুলো। আপনার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারেন। আজ দার্জিলিংয়ে আমাদের চতুর্থ অর্থাৎ শেষ দিন। সকাল সকালই তাই বেরিয়ে পড়েছিলাম জাপানিজ টেম্পেল আর পিস প্যাগোডা দেখার জন্য। জাপানিজ টেম্পেলে আমরা গিয়েছিলাম হেঁটেই। ম্যাল থেকে এই রাস্তাটা পুরোটাই চড়াই, যেতে সময় লেগেছিল প্রায় 50 মিনিট মতো। জাপানিজ টেম্পেল আর পিস প্যাগোডা একদমই পাশাপাশি রয়েছে। জাপানিজ টেম্পেলের শান্ত পরিবেশে কিছুক্ষণ বসে থাকতে বেশ ভালো লাগে। জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম পিস প্যাগোডাতে। পিস প্যাগোডা আর পুরীর ধবলগিরি প্রায় একই আদলে তৈরি। জাপানিজ টেম্পল পিস প্যাগোডা থেকে ফিরে আমরা এসেছিলাম মহাকাল মন্দিরে পুজো দিতে। পুজো দিয়ে ফিরে লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে। আমাদের হোটেলের চেক আউট টাইম ছিল দুপুর 12টা। হোটেল থেকে বেরিয়েই মহাকাল রেস্টুরেন্টে সেরে নিয়েছিলাম লাঞ্চ। তারপরে দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে এনবিএসটিসির দুপুর 1:30টার বাসে চলে এসেছিলাম শিলিগুড়িতে। এইভাবেই লোকাল ট্রান্সপোর্টে আর স্থানীয় মানুষদের সাহায্য নিয়ে আমরা ঘুরে নিয়েছিলাম দার্জিলিং। শিলিগুড়ি বাস স্ট্যান্ডের একদম কাছেই শিলিগুড়ি রেল স্টেশন। শিলিগুড়ি থেকেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা ফিরেছিলাম কলকাতা। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি।
ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলের অন্যান্য ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।